আলুর দাম নিয়ন্ত্রণে পাইকারি আলু বিক্রেতা হিমঘর মালিকদের নিয়ে মঙ্গলবার জরুরি ভিত্তিতে বৈঠক করল মালদা জেলা প্রশাসন। বৈঠক অনুষ্ঠিত হয় মালদা জেলা প্রশাসনিক ভবনে। বৈঠকে জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা পাইকারি আলু বিক্রেতা ও হিমঘর মালিকদের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করেন। তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া শোনেন এবং সমস্ত সমস্যা দ্রুত মিটিয়ে ফেলার আশ্বাস দেন প্রশাসনিক আধিকারিকরা। পরিবর্তে আলুর দাম নিয়ন্ত্রণে হিমঘরের আলু বাজারে ছাড়া বাইরের রাজ্যে আলু বিক্রি বন্ধ করার নির্দেশ দেন, যাতে মালদার বাজারে আলুর অগ্নিমূল্য নিয়ন্ত্রণে আসে, সাধারণ মানুষ কম দামে আলু পেতে পারেন। জেলা শাসক আমাদের সিদ্ধান্ত দিল যে আলুটা রিলিজ করতে হবে আর বাজারটা নর্মালি নিয়ে আসতে হবে, কিন্তু আমাদের একটা দাবি ছিল। সেটা দাবি হলো পাশের রাজ্যে যে আমাদের ছোটো আলুটা যায় ওই গাড়ি ধরা যাবে না, তা না হলে আমরা এই ছোটো আলুটা ফিল করতে পারছি না লোকাল বাজারে। ওটা পাশের রাজ্য ঝাড়খণ্ড, ওরাই ওটা নেয়। এখন আমাদের ডিএম সাহেব আশ্বাস দিল ওরা পারে হেল্প করবে। আমাদের জেলায় আলুর দাম বেড়েছে আমাদের স্ট্যাকের। আপনারা স্ট্যাক তুললে আলুর দাম কি কমবে? হ্যাঁ, আলুর দাম কমবে। আপনারা কবে তুলবেন স্ট্যাকটা? স্ট্যাক আজকেই তুলে নেব। আজকে আমরা আমাদের জেলার যে বিভিন্ন কোল্ড স্টোরেজ ওনার্স আছেন তাদেরকে ডেকেছিলাম পোট্যাটো নিয়ে, এবং তার সঙ্গে যারা হোলসেল সাপ্লায়ার্স আছেন আলু তাদেরকে ডেকেছিলাম। যেহেতু আলুর দাম যে আছে আমাদের কমাতে হবে আরও, সেটা নিয়ে আজকে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে। তাদের যে আছে যা যা সমস্যা আছে সেটা শোনা হয়েছে, সেটা আমরা পাশের জেলাগুলো যে আছে ওখান থেকে ওদের সঙ্গে টেক আপ করছি। ওদের সমস্যা না হয় সেটা দেখবো আমরা, কিন্তু মানুষ যাতে কম দামে আলু পায় সেটা ওদেরকে এনশোর করতে বলা হয়েছে। আমি আশা রাখছি কাল থেকে আলুর দাম আরও। অন্যদিকে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ব্লকের উন্নয়নমূলক কাজ নিয়ে পর্যালোচনা বৈঠক হয়ে গেল মঙ্গলবার। এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে। বৈঠকে বিভিন্ন ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতিরা অংশগ্রহণ করেন। তাদের নিয়ে জেলা শাসক জেলার প্রতিটি ব্লক ধরে ধরে উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করেন। কাজের অগ্রগতি কতটা হয়েছে, গুণগত মান বজায় রেখে উন্নয়নমূলক কাজ চলছে কিনা ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেন। সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখেন বলে জানা গেছে। আমাদের ডেভেলপমেন্ট রিভিউ মিটিং, যেখানে বিভিন্ন ব্লকসের পিডিওস এবং সভাপতিদেরকে ডাকা হয়েছে, এবং যেগুলো এক্সপেন্ডিচার হয় সেটা টাইমলি হচ্ছে কিনা, কোয়ালিটি অ্যাসেটস প্রিপেয়ার হচ্ছে কিনা, তার সঙ্গে আরও অন্যান্য যে আমাদের স্কিমস আছে রাজ্য সরকারের, সবগুলো রিভিউ হয়েছে আজকে, এবং যেখানে এখানে ঘাটতি আছে তাদেরকে বলা হয়েছে। আমরা আশা রাখছি খুব শীঘ্রই তারা সেগুলো রেকটিফাই করবে। ভারতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 81তম জন্মদিন পালিত হল মঙ্গলবার। প্রতি বছরের মতো এবারও মঙ্গলবারই রাজীব গান্ধী মার্কেটে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করলেন পুরাতন মালদা শহর ও ব্লক কংগ্রেস নেতৃত্ব। এ উপলক্ষে কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার, শিবনাথ শুকুল, ছাত্র পরিষদের নেতা মান্তু ঘোষ সহ অন্যান্যরা মিলে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং তার স্মৃতিচারণায় অংশ নেন। মালদা ব্লক এবং শহর কংগ্রেস উদ্যোগে এবং মঙ্গলবারই রাজীব গান্ধী পৌর ব্যবসায়ী সমিতির সহযোগিতায় আমরা প্রতিবারের মতো এবারও আমাদের প্রয়াত নেতা, তরুণতম প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 81তম জন্মদিন, এই জন্মদিনটা আমরা শ্রদ্ধাঞ্জলি জানালাম এবং তার স্মৃতিচারণ অনুষ্ঠান আমরা করলাম। এবার মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং কালিয়াচক থানার ব্যবস্থাপনায় ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন হয়ে গেল মঙ্গলবার। এদিন কুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হয় কালিয়াচক 1 নম্বর ব্লকের সদ্ভাব মণ্ডপে। কম্পিটিশনে কালিয়াচক থানা এলাকার 18টি হাই স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সফল ছাত্রছাত্রীদের শংসাপত্র সহ ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। এদিনের এই ইন্টার স্কুল কুইজ কম্পিটিশনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, কালিয়াচকের এসডিপিও ফয়জাল রেজা, কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ অন্যান্যরা। প্রত্যেকটি থানাতে আমাদের ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান চলছে। কালিয়াচক থানার উদ্যোগে আজকে অর্গানাইজ করা হয়েছে এবং মোট 18টা স্কুল এখানে পার্টিসিপেট করেছে। আমাদের চলছে, এখনও কমপ্লিট হয়নি। এর মূল উদ্দেশ্য হচ্ছে যে 7 জন মানুষের সঙ্গে পুলিশের যে একটা ভালো সম্পর্ক গড়ে তোলা।
অন্যদিকে এদিনই মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং মালদা থানার ব্যবস্থাপনায় ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হয়। থানা প্রাঙ্গণে আয়োজিত এই কম্পিটিশনে মোট 14টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। কুইজ কম্পিটিশন পরিচালনা করেন কালাচাঁদ হাই স্কুলের সহকারী শিক্ষক কমল কৃষ্ণ দাস। তিনি জানান, ছাত্রছাত্রীদের মধ্যে ট্রাফিক, নারী সুরক্ষা সহ পুলিশ প্রশাসন ব্যবস্থা সম্পর্কে সচেতন করতেই এই কুইজ কম্পিটিশনের আয়োজন। এই কম্পিটিশনে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করবে তারা জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের সাইবার ক্রাইম, ওমেন সিকিউরিটি, ট্রাফিক রোড সেফটি এবং আমাদের যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলোকে, ট্রাফিক রুলসগুলোকে মেনে চলবার জন্য অ্যাওয়ারনেসের একটা প্রোগ্রাম করা হয়েছে। এখানে পুলিশ অর্গানাইজেশনের যে কনসেপ্টটা সেটাও যেন ছাত্রছাত্রীরা পায়, তার জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম রাখা হয়েছে কুইজ ড্রাইভিংয়ের মাধ্যমে। প্রতিটা ব্লক থেকে যে স্কুল চ্যাম্পিয়ন হবে তাদেরকে জেলা স্তরে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হবে ব্লকগুলির পক্ষ থেকে, এবং জেলা স্তরের প্রোগ্রামটা মালদা শহরে অনুষ্ঠিত হবে।